আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি, বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা নভেম্বরের মিডিলে ওমরা করতে যাব। তো আমি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল আমি করুন। ইনশাআল্লাহ আপনার সঙ্গে দেখাও হবে। তো আমি জানতে চাচ্ছি যে আমরা যখন নেকাত পার হব, তখন কি তখন তো পুরুষরা দাঁড় হবে প্লেনে, আমাদের নেকাত পড়বে প্লেনে, আম্মান হয়ে যাব। তো আমাদের নেকাতটা কি আমরা মহিলারাও কি দাঁড় হতে হবে কিনা, এটা এটা কি মাস্ট কিনা? আর মহিলারা যে জুতা পরবো, এটা আমরা কি যে কোনো বন্ধ জুতা বা যে কোনো কিছু পরলেই কি হবে কিনা? আর মসজিদে গিয়ে কি 2 রাকাত নামাজ এমনি নফল, মসজিদে আরামে তো মসজিদের নামাজ নেই, ওখানে কি আমরা এমনি 2 রাকাত নামাজ পড়তে পারবো কিনা? জাযাকাল্লাহ কারীম। জিজ্ঞাসা করেছেন ওমরা সম্পর্কে, ওমরায় আসবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন ইখলাস দান করেন। তো এই ওমরায় আসলে বললেন যে যখন মিকাত আমরা ক্রস করব তখন পুরুষরা দাঁড়াবে, এমন কথা নেই। পুরুষদেরকে দাঁড়াইতে হবে ফ্লাইটে, এমন কথা নেই। যদি মনে করে কেউ যে আমাকে এহরাম বাঁধার জন্য, নিয়ত করার জন্য দাঁড়াতে হবে, তাহলে এটা বিদআত হয়ে যাবে। কারণ শরীয়তে যেটা নেই অথচ শরীয়ত মনে করে করছেন, সেটা বিদআত। তো পুরুষ হোক অথবা মহিলা হোক, ফ্লাইটে যখন মিকাত বরাবর হবে আর তখন বারবার ঘোষণা করা হয়, যারা উমরায় আসে সেসব ফ্লাইট গুলিতে, জেদ্দায় যে ফ্লাইট গুলির নামে, প্রায় ফ্লাইটে কিছু না কিছু উমরাকারী থাকে, সুতরাং ঘোষণা করা হয়। তো আপনারা যেহেতু আম্মান হয়ে আসবেন বা পশ্চিম দিক থেকে আসবেন, পশ্চিম উত্তর দিক থেকে, সুতরাং আপনাদের মিকাত পড়বে জোহফা, বলে আহলি শাম আল জোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শামবাসীর জন্য, আর শামের অন্তর্ভুক্ত হচ্ছে উর্দুন, জর্ডন, আম্মান। তো আপনাদের মিকাত হবে জোহফা, যেটা লোহিত সাগরের দিকে রয়েছে। জোহফা একটি গ্রাম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল, সেটি এখন অনাবাদ বিরান হয়ে গেছে। তার পাশে একটি ছোট্ট শহর গড়ে উঠেছে, রাবেগ, সুন্দর শহর, যেখানে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি রয়েছে, সায়েন্স টেকনোলজির বিশাল ইউনিভার্সিটি রয়েছে জেদ্দার পাশেই। তো সেটি মিকাত, ওই রাবেগের বরাবর জোহফা। তো রাবেগ থেকে এহরাম বেঁধে থাকে। তো রাবেগের কাছাকাছি যখন ফ্লাইট আসবে, তার আগে থেকেই ঘোষণা করে, বারবার করে স্ক্রিনে আসবে, ঘোষণা করবে যে আপনারা এহরাম বাঁধেন। পুরুষরা তার আগেই সেলাইবিহীন পোশাক পরে নেবে, মহিলাদের জন্য যে কোনো পোশাকে চলবে যেহেতু, সুতরাং আর ফ্লাইটে পোশাক পরিবর্তন করা পুরুষদের জন্য মুশকিল। সুতরাং ফ্লাইটে যখনই উঠবেন আপনি, তখনই এহরামের কাপড়টা পরে নেবেন, এটি ভালো। তবে যদি আপনি পারেন যে ফ্লাইটের ভিতরে টয়লেটে গিয়ে চেঞ্জ করবো, তো সেটাও জায়েজ। কিন্তু এত দ্রুত হয়তো ক্রস করবে যে সেই সময় হয়তো আপনার দেরি হয়ে গেলে মুশকিল, তাহলে আপনি ভুল কাজ করে দেওয়া ওয়াজিব ছুটে গেল মিকাত থেকে এহরাম বাঁধা। এজন্য যখনই আপনি আম্মান থেকে উঠবেন বা কোনো ভাই উঠবেন, তখন সেখানে এহরামের কাপড়, সাদা পোশাক উত্তম, এবং সেলাইবিহীন পোশাক ওয়াজিব, জরুরি শর্ত। সেলাইবিহীন হইতে হবে, এহরামের যে কাপড় রয়েছে পরে নেবেন। বোনেরা, তারা যে কোনো কাপড়ে থাকবেন। আর এহরাম বাঁধা মানে নিয়ত করা। এহরাম বাঁধা মানে কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে না, অধিকাংশ মানুষ বুঝে না এহরাম বাঁধা মানে কাপড় বদলানো না। এহরাম বাঁধানো মানে হচ্ছে দুখুল ফি নুসুক, নিয়তুদ দুখুল ফি নুসুক, ইবাদতে প্রবেশের নিয়ত করা, সেটা অন্তরে, অন্তরে নিয়ত হবে। অনেকে আবার ভুল বুঝে যে উমরা আর হজে নিয়ত করতে হয়, আর লাব্বাইক উমরা যে বলে ওটাকে নিয়ত মনে করে। না না না, নাওয়াইতুল উমরা কেউ যদি বলে তো ভুল বলবে, বিদআত বলবে। কিন্তু লাব্বাইক উমরা বলা অন্তরের নিয়তের সাথে সাথে সেটা আল্লাহর সামনে হাজিরি দেওয়ার, আল্লাহ হাজির হয়েছে, উপস্থিত হয়েছি, এটা ঘোষণা করা। কিন্তু এটি আসলে মূলত নিয়ত নয়। অনেকে ভুল বুঝে, অনেকে ভুল বুঝায় বক্তারা। তো এই হচ্ছে নিয়ত। আর সলাৎ পড়া এহরামের জন্য বিশেষ কোনো সলাৎ নেই, সুতরাং ফ্লাইটও কোনো সলাৎ নেই। আর যদি আপনি জমিনি সফরে আসেন, তাহলে মসজিদে গিয়ে সলাৎ পড়তে হবে এমন কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসরের সলাতের সময় ছিল, জোহরের সময় ছিল, জোহর আসর জমা করেছেন যুলহুলাইফায়। যদি ফরজ সলাতের সময় থাকে তাহলে পড়বেন। আর মিকাতে এসে গোসল করা, সেটাও সুন্নত মুস্তাহাব। ফ্লাইটে তো গোসল করা সম্ভব নয়, সুতরাং তার আগে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন,
ফ্লাইটে ওঠার জন্য, তখনই গোসল করে চড়ে নেমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেটাই যথেষ্ট, সেটাই যথেষ্ট। আর সেটাও সুন্নাত। কেউ যদি গোসল নাও করে বাড়ি থেকে বের হওয়ার সময় আর এহরাম বেঁধে নেই, তাতেও কোনো দোষ নাই, শুধু সুন্নত একটি গেল, মুস্তাহাব কাজ গেল। তো অনেক লম্বা কথাই জিজ্ঞেস করে নিয়েছেন, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এইভাবে উমরা করবেন। আর উমরা সম্পর্কে আমাদের আলোচনা বিভিন্ন আছে, সেই আলোচনাগুলি বারবার করে শোনেন, অথবা যে কিতাবগুলি আছে বিশুদ্ধ কিতাব, বিদাত মুক্ত কিতাব, দলিল ভিত্তিক কিতাব, সেই কিতাবগুলি পড়ার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমল করার আগে এলেম শিখা ফরজ। যেহেতু আমল উমরা গুরুত্বপূর্ণ আমল, আসছেন আপনি জীবনে হয়তো প্রথম অথবা কয়েকবার, অনেকবার করার পরে তো মানুষ ভুলে যায়। সুতরাং বারবার করে পড়বেন, বারবার করে উমরা সম্পর্কে শুনবেন, এলেম শিখে নলেজ হাসিল করার পরে, এলেমের পরে আমল করবেন, তাহলে আমলটি সহি শুদ্ধ হবে, কবুল হবে। আমল যদি ভুল হয় তাহলে কবুল হবে না, বা তাতে ত্রুটি হয়ে, বড় ধরনের ত্রুটি হলে কবুলই হবে না, ছোট ধরনের ত্রুটি হলে নেকি কমে যাবে। সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমি জি শেখ, উনি আসলে লম্বা প্রশ্ন করে ফেলেছেন, যদিও একই বিষয়বস্তু। উনি মনে হয় সম্ভবত স্যান্ডেল বা জুতার সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। স্যান্ডেল জুতা, হ্যাঁ, জুতা, স্যান্ডেল জুতা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের ভারত উপমহাদেশের লোক, ভারত বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হানাফি মাযহাবের লোকেরা, তারা মনে করে যে স্যান্ডেল হইতেই হবে, জুতা পরা যাবে না। ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাল স্যান্ডেলে ইহরাম বেঁধেছেন, কিন্তু জুতা পরা জায়েজ। কোনটা পরা যাবে না? যেটা বুটের মতো পুরো টাকনা ঢেকে যাচ্ছে, মোজার মতো হয়ে ঢেকে যাচ্ছে। হ্যাঁ, মোজা পরা নিষেধ আছে। ওয়ালা ইয়ালবাসুল খুফাইন, জি, ওয়ালা ইয়ালবাসুল কুফাজাইন, হাত মোজা পরবে না মহিলারা, আর মোজা, পা মোজা পরবে না পুরুষরা। কিন্তু কারো যদি চামড়ার মোজা থাকে আর খালি পায়ে হাঁটতে পারছে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফাল মিনাল কাবাইন, টাকনার নিচে থেকে কেটে নিতে পারে। আর আমাদের যে জুতাগুলি আমরা ব্যবহার করি, চামড়ারও জুতা, সেগুলি কিন্তু টাকনা ঢাকে না। টাকনা না ঢাকলে জুতা পরতে কোনো অসুবিধা নেই। পেছন দিক কাটা হইতে হবে, একেবারে ভুল কথা। জরুরি নয় যে পিছন দিক কাটা জুতা হইতে হবে, পিছন দিক বন্ধ, এক কথায় স্যান্ডেল নয়, জুতাও যদি হয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। স্যান্ডেলে করলে ভালো, উত্তম। আর যদি জুতাও পরে, তাতেও কোনো নাজায়েজের কিছু নেই, অপছন্দনীয় মাকরুহ নাই, কিছুই নেই, জায়েজ আছে। জি।